তো হ্যালো গাইস, সবাইকে রাধে রাধে নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল ফর দিস বিএম অডিও। তো গাইস, আজকে যে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি, তো অ্যাকচুয়ালি সেই ভিডিওটা একটা ইউনিক টাইপের হতে চলেছে। তো যারা যে সেটআপের ফ্যান ফ্যান মানে মনে করো আর ফ্যানগিরি দেখায় না, আমি ওই সেটআপের ফ্যান। একটা ডায়লগ থাকে না যে সিরাই সিরা রক্ত, আমি এই সেটআপের ভক্ত, এইসব ডায়লগ বাজি কিছু মারে। তো আজকে ভিডিওটা কিন্তু তাদের জন্য, ঠিক আছে, ফ্যানদের জন্য ভিডিও। সে বর্মন মিউজিকের ফ্যান হোক, পাওয়ার মিউজিক ফ্যান হোক, এমটি মিউজিকের ফ্যান হোক, টাইটান মিউজিকের ফ্যান হোক, বা সে ডিজে সার্জনের কিনা ফ্যান হোক, আজকে সে ফ্যানদেরকে একটু ধুলাই হবে। এবং এই মার্কেটটা যে কোথায় যাচ্ছে সেটাও আজকে আমি তোমাদের ইনফরমেশনটা দিব, ঠিক আছে। তো বাট প্রথমেই বলে দিই, কেউ যদি আমার চ্যানেলে নতুন বা কেউ যদি আমাকে চিনো না, তাহলে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো ভিজিট করো, তাহলে বুঝতে পারো যে আমি কে এবং আমার নিজস্ব কি ব্র্যান্ড আছে তোমরা বুঝতে পারো। আমার নিজস্ব স্পিকার কোম্পানি আছে, যেটা হচ্ছে বিএম অডিও নামে, ওকে। তো এ টু জেড ইম্পোর্টেড। তো এবার যেটা মেন কথা হচ্ছে যে যারা ফ্যান ফ্যান মনে করে, তো আচ্ছা আমাকে একটা কথা বলো, এই যে ফ্যান মনে করো না, যে আমি পাওয়ার মিউজিকের ফ্যান, আমি বর্মন মিউজিকের ফ্যান, কি আমি ডিজে সার্জনের ফ্যান, কি এমটি মিউজিকের ফ্যান। আচ্ছা, আজকে অনেক সেটআপ না আমাদের রামনগর থানাতে পড়ে আছে, 5টা সেটআপ পড়ে আছে এখনো পর্যন্ত। 8 থেকে 9টা সেটআপ ছিল, এখনো পর্যন্ত 5টা সেটআপ এখনো পর্যন্ত মজুদ আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, বা কাঁথি থানাতে এখনো পর্যন্ত 2-3টা সেটআপ ছাড়া পাইনি, পড়ে আছে। কবে থেকে জানো? কবে থেকে বলো দেখি? জল ঢালার আগের থেকে। বুঝতে পেরে গেছো? তাদেরকে বলেছে কালী পুজোর দিকে ছাড়বে, দুর্গাপুজোর পরে কালী পুজোর দিকে। তাহলে সে মালের অবস্থা কি হবে ভেবে দেখো। এবার বলো, সেই সেটআপ গুলো যে থানাতে পড়ে আছে, তাকে ছাড়ার জন্য তোমরা ফ্যানরা কোথায় আছো? আসো না থানাতে, ঘরে বসে বসে ফ্যান মারো, একটা স্মার্টফোন পিয়ে বসে বসে কমেন্টে খিস্তি মারো, ফ্যানগিরি মারাচ্ছ। ফ্যান যে আসো, যত ফ্যান আছো আসো, থানাকে ঘেরো, থানাকে ঘেরে বলো যে অমুক সেটআপকে ছাড়ো, না হলে থানা উড়িয়ে দিব, থানা জ্বালিয়ে দেবো, বলো, ধমকাও। গানে দম আছে? নেই। ফ্যানগিরি মারাও না ঘরে বসে বসে। তাহলে এখন কোথায় গেছে তোমাদের ফ্যানগিরি, সেটা আমাকে বলো। সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, তখনই পাংচার সেই কুত্তার মতন কমেন্টে এসে ভুগতেই জানো। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের কমেন্টে দেখছি, যদি এ সেটআপের কম্পিটিশন একটা ভিডিও দেখেছে, সে বলছে এ তোর বাপ, এ তোর বাপ। তাহলে তুমি যদি সব থেকে বড় বাপ, তাহলে তুমি এসে থানা থেকে মালটা ছাড়িয়ে দিয়ে যাও। ফ্যান যে সে সেটআপটা ধরে রেখেছে, ভাড়া খাটতে পারছো না, তুমি এসে ছাড়িয়ে দাও। তখন হাওয়া পাংচার নেই, তখন কোথায় তলে গলে যাও, ঢুকে যাও, আর বেরোনোর কোনো ক্ষমতা থাকে না। ফ্যানগিরি দেখাও না। আসলে আমাদের এই সমাজটা কোথায় জানো তো, তুমি যদি ভালো রাস্তায় কাজ করবে না, তোমার উপরেই কিন্তু সবাই কিন্তু অ্যাকশন নেওয়ার চেষ্টা করবে। তোমাকে বলছি দেখো, এই যে দেখবে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয়, বাট আমি নেশা করি না, তো তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। এই টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেয় বা মোবাইল খুলে অ্যাডভার্টাইজও আসে, দানে দানে মে কেসের কি দম, গুটকাতে নাকি দানে দানে কেসের কি দম আছে। এবার বলো, গুটকা খেলে ক্যান্সার হয়, আর প্যাকেটেও লেখা আছে, আর তারা অ্যাডভার্টাইজমেন্ট একটা স্টার করছে, কে না অজয় দেবগন, আরো অনেক লোক করছে অ্যাডভার্টাইজমেন্ট। কিন্তু একটা পণ্ডিত মানে ব্রাহ্মণ কি একটা সাধু, ঠিক আছে, একটা স্বচ্ছ ব্রাহ্মণ কি একটা স্বচ্ছ সাধু যারা দীক্ষা নিয়েছে, তারা বলছে যে এসব জিনিস খেতে না, তারা বলছে জীবকে হত্যা করতে না, তারা বলছে যে মানুষকে কিভাবে বাঁচাতো। তার কিন্তু কেউ ফ্যান নেই, তার কিন্তু কেউ ফ্যান নেই। আর তাকেই লোক কিন্তু উল্টাপাল্টা কথা বলে, তাকে কিন্তু কন্ট্রোভার্সির মধ্যে ফেলে দেয়। আর এখানে যে বাবু পয়সার জন্য দানে দানে কেসার কি দম, কোথায় মদের অ্যাডভার্টাইজ, কোথায় তোমার গুটকার অ্যাডভার্টাইজ, কোথায় সিগারেটের অ্যাডভার্টাইজ, এগুলো দিচ্ছে, তার কিন্তু তোমরা ফ্যান। তার মানে এখানে সবথেকে বড় মূর্খ হচ্ছ কারা? তোমরা নিজেরা। এই ফ্যান গিনি না পেছন মধ্যে ঢুকিয়ে স্বচ্ছ জিন্দিগিতে আসো, সত্যিকারে বাস্তব জিন্দিগিতে ফিরে আসো। তুমি যে ফ্যানগিরি মারাচ্ছ, সেই ফ্যানগিরি না করে সেরকম একটা সেট আপ করে দেখাও। এসব কথা শুনতে গেলে না তোমাদেরকে লাগবে সালা আমি ডায়লগ মারছি, লাগবে না ডায়লগ মারছি, কারণ এই দুনিয়াটাই সেরকম। তুমি সত্যি কথা বলতে গেলে, ভালো কথা বলতে গেলে লাগে বলে যে ডায়লগ মারছি। আর কথাটা তুমি দেখে নাও, যদি আমি ডায়লগ মারছি তাহলে থানাতে মাল ধরেছে, মালটা ছাড়িয়ে দিয়ে যাও। পারবে? পারবে না। আমি বলছি, আমি একটা মানুষ, আমি মার্কেটিং নিয়ে এমবিএ করেছি, ঠিক আছে, আর টেকনিক্যাল নিয়ে ইঞ্জিনিয়ারিং করছি। এটা বলে দিচ্ছি, আমি কেউ সারার ফ্যান নই। আমি যদি মার্কেটিং না করতাম তাহলে বাস্তব জিন্দগিটা আমি বুঝতে পারতাম না। বুঝতে পেরে গেছো? কারণ মার্কেটিং নিয়ে এমবিএ করাটা অনেক বড় একটা টপ ব্যাপার হয়,
এবং এমবিএতে সব কিছু ব্যাপারটা বোঝা যায়। একটা বিজনেস কীভাবে গঠন করবে, একটা কোম্পানি কীভাবে গঠন করবে, মানবিকতা কীভাবে, সম্মান কীভাবে, রেসপেক্ট, এ টু জেড জিনিসটা কিন্তু এমবিএতে কিন্তু তুমি পেয়ে যাবে। এমবিএতে সব থেকে বড় কী জানতো, ইনফরমেশন এবং তোমার যেটা মোটিভেশন, ইনফরমেশন এবং মোটিভেশন দুটো জিনিসটা ভালো পাওয়া যায় এমবি মার্কেটিংয়ে, এটা বুঝতে পারবে। তো এই জিনিসগুলো আমি কারোর ফ্যান না, আমি যদি ফ্যান হই তাহলে ভগবান শ্রীকৃষ্ণর ফ্যান, এটা বলতে পারি। কারণ এই দুনিয়াতে তুমি মানুষের ফ্যান হতে যাবে, মানুষকে যতক্ষণ দিতে পেরেছো ততক্ষণ ভালো। তুমি একটা মানুষকে যতক্ষণ হলেও, তুমি একটা তোমার বন্ধুর কথা এক্সাম্পল আমি তোমাকে দিচ্ছি, তোমার বন্ধুকে দেখবে তুমি হয়তো সাধারণ তার দরকার প্রিয়জনে তুমি পয়সা দিচ্ছ, হ্যাঁ পার্টি করছো, তার পেছনে তুমি খরচা করছো, তুমি তার পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করেছো, কিন্তু হয়তো একদিন হয়তো সে বলে ভাই আমাকে 2,000 টাকা দিও তো, আমার নিট দরকার আছে। তখনই তুমি যদি তোমার কাছে ধরো নাই, সত্যি তুমি বরাবর দিয়ে এসছো, একবার যদি না দিতে পেরেছো না, তখন তোমাকে সে খারাপ ভাবা শুরু করবে। কিন্তু একবারও ভাববে না যে সে আমার পেছনে কত টাকা খরচা করে এসছে, হয়তো এখন তার কাছে নাই সেই জন্য দিতে পারছে না, এটা কিন্তু সে ভাববে না, বলবে শালা এই খারাপ, এ আমাকে পয়সা দেয়নি। কিন্তু তুমি একটা কুকুরকে বিস্কুট যখন খাওয়াবে না, কুকুরকে বিস্কুট খাওয়াবে, প্রতিদিন তুমি 5 টাকা করে বিস্কুট খাও, প্রতিদিন তুমি 5 টাকা করে বিস্কুট খাও, 5 টাকা করে যদি বিস্কুট খাও তাহলে মাসে কত হচ্ছে, 150 টাকা, 10 টাকা করে হলে 300 টাকা, ঠিক তো? তুমি 150 টাকা করে প্রতিদিন একটা কুকুরকে বিস্কুট খাও, সেই কুকুর তোমাকে এতটাই সেফটি দিবে, তোমাকে যদি পার্শ্ববর্তী লোক কেউ যদি তোমাকে একটা মারে না, সেই কুকুর তার অবস্থা খারাপ করে দিবে। তো তার সামনে, চোখের সামনে যদি কেউ মারে, তাহলে এখানে ফ্যান তুমি কার হবে? যে ক্যান্সার বাড়ানোর জন্য তাকে অ্যাডভার্টাইজমেন্ট করছে, তুমি তার ফ্যান হবে? না যে কুকুরকে তুমি 5 টাকা বিস্কুট দিলে তাকে তুমি ফ্যান মানবে? না যে বন্ধুর জন্য তুমি সারা জীবন পয়সা খরচা করলে তাকে তুমি ফ্যান মানবে? তাকে তুমি আপন ভাবে, কাকে এখানে বলো? কথার কিন্তু এখানে টপিকগুলো ভাববে। তোমার নিজের একটা বন্ধু যেখানে মানুষের বুদ্ধি দিয়েছে বুঝার জন্য, সে এইটুকু বুঝলো না যে এতদিন তো আমার পেছনে খরচা করে এসছে, এখন দিতে পারিনি, হয়তো তার কোনো নিট প্রবলেম আছে যেন দিতে পারিনি, এটা সে কিন্তু বুঝবে না। কিন্তু একটা কুকুরকে তুমি 5 টাকা করে বিস্কুট খাইয়েছো, সে বিপদে তোমার অপোনেন্টের উপর কিন্তু ঝাঁপিয়ে পড়বে, তাকে শেষ করে দিবে। তাহলে কাকে তুমি আপন মনে করবে? আর কার তুমি ফ্যান হবে? যে তোমাকে সঠিক রাস্তা দেখাচ্ছে সে পণ্ডিতের ব্রাহ্মণের ফ্যান হবে, নাকি যে গুটকার অ্যাডভার্টাইজমেন্ট যে তুমি তার ফ্যান হবে? আর যদি তুমি সত্যিকারে ফ্যানগিরি দেখাচ্ছ, তাহলে থানাতে মালটা তুলে নিচে ছেড়ে দিয়ে যাও। মুরদ আছে? মুরদ নেই। এই জন্য কমেন্টে সে কুত্তার মতন ঘেউ ঘেউ করে, এগুলা কুত্তার মতন ঘেউ ঘেউ করে। তো কুত্তা থেকে তুলনা করা এদের বরঞ্চ আরো মানে কুত্তারই বেজতি হয়ে যাবে ইয়ার। কুকুরের সাথে যদি এদের তুলনা করা হচ্ছে না, তবু কুত্তার বরঞ্চ বেজতি হয়ে যাচ্ছে। কারণ কুত্তাকে 5 টাকা করে বিস্কুট খাওয়ালে না, তারা বফাদার হয়ে থাকে মালিকের। আর এরা তো সেকেন্ডেই রূপ বদলে নেয়, গিরগিটির থেকে উপরে। গিরগিটি তবু রূপ বদলাতে একটু সময় লাগে, আর এরা কিছু কিছু ইউটিউবার আছে রূপ বদলে নিচ্ছে গিরগিটির মতন, বুঝলে? এটা নিয়ে চলছে কন্ট্রোভার্সি হচ্ছে ইউটিউবের মধ্যে। যাই হোক, সেটা তাদের পার্সোনাল ম্যাটার, তার মধ্যে আমি আসছি না। কিন্তু যারা যে উল্টাপাল্টা কমেন্ট করে আমি তাদের কথা বলছি। তারা তো গিরগিটির মতন রূপ বদলাচ্ছে, গিরগিটির মতন কথাবার্তা বলছে। যদি সত্যিকারের ফ্যান, তাহলে যাও মাল সামনে পড়ে আছে, ছাড়িয়ে দাও। ভাই কমেন্টে এসে ঘেউ করছো, কারণ কুত্তাকে বুঝলে তারা বুঝে, তাকে বিস্কুট খালে বফাদার হয়ে যায়। আর এরা কিছু না করে ফ্যানগিরি মারাচ্ছে, গিরি মারাচ্ছে, বুঝতে পেরে গেছো? আরেকটা কথা কি জানো তো, এই যে মার্কেটে যে 21-18 এসছে না, এই গল্পটা তোমাদের বলে দিচ্ছে শুনো। মার্কেটে যে 21 ইঞ্চি আর 18 ইঞ্চি এসছে না, এটার একটা না চিটিংবাজির দলের টিম আছে, এটা জানো তো? কারণ মার্কেটে তো 20 আর বিক্রি হচ্ছে না, মেশিন তো বিক্রি হচ্ছে না, এটিআই পুরো CA20 অ্যাভেলেবেল, এটিআই পুরো CA20 মেগা 50 অ্যাভেলেবেল, স্পিকারও সবার কাছে সব ওয়াটেজ অ্যাভেলেবেল। এবার মার্কেটে যদি একটা সেটআপকে যদি ফ্রিতে মাল দেওয়া যায়, তার যদি মোটামুটি একটা নাম করা রেজাল্ট চলে আসে, তখন কি হবে বলে দেখি? সব মালিকরা তার পেছনে ছুটবে, আর ক্লাব পার্টিরা বলবে শালা 21 ইঞ্চি ব্যাস করেছে, তাকে ভাড়া করি, তার ভাড়াটা বেশি হবে, বাকি মালিকগুলো ছুটবে। কিন্তু একটা পরিস্থিতি তোমরা একবার ভেবে দেখো তো, যে একটা মালিক এখনো পর্যন্ত 15-18 সেটাও 8টা কমপ্লিট করতে পারেনি। আমার নিজের পরিচিতর মধ্যে আমার দাবু হয় মা অঞ্জলি সেন এখন পর্যন্ত 8টা মাল কমপ্লিট করতে পারেনি। আরও অনেক মালিক আছে এখানে, বিএম মিউজিক 8টা মাল কমপ্লিট করতে পারেনি 15-18 মধ্যে, এখন 21-18কে চলে গেছে। আর সেই 21-18 করেও কিন্তু শান্তি নেই, লোক মানে 18-18 সেটআপ নিয়ে 21-18কে ধুয়ে দিচ্ছে, সেই নাম করা সেটআপকেই ধুয়ে দিচ্ছে স্পটে। আমি বলছি এই রিসেন্ট গলাটা বসে গেছে না, কমসে কম এই রিসেন্ট 8 থেকে 10টা কম্পিটিশন আমি অ্যাটেন্ড করেছি, আমি বলছি সেই এক্সপিরিয়েন্সে। 21-18কে 18-18 সেটআপ ধুয়ে দিচ্ছে, তাহলে 21 ইঞ্চি কি বাজাচ্ছে ভাবো, কি ঘোড়ার ডিম বাজাচ্ছে। আর এই যে চিটিংবাজির টিম না, ক্যাবিনেট ফ্রিতে দেওয়া হচ্ছে, স্পিকার ফ্রিতে দিচ্ছে, মেশিন ফ্রিতে দিচ্ছে, দিয়ে
মার্কেট করার চেষ্টা করছে, দিলে কি CA20 অ্যাভেলেবেল। এবার মিটে লাগালে কি 1800-র উপরে লাগাবে বা 1800 ওয়াট লাগাবে মিটে, বা মিটে মানে 18 ইঞ্চি 1800 ওয়াট বা 18 ইঞ্চি 2000 ওয়াট লাগাতে পারে, আর ব্যাসে 21 ইঞ্চি 2500 ওয়াট লাগাবে। তাহলে এখানে CA20 কোনো কাজেরই নয়, CA20 বিক্রি করতে হবে। সেই জন্য এখন 20-25 হাজার টাকায় CA20 গড়াগড়ি খাচ্ছে সেকেন্ড হ্যান্ডে এখন CA20 গড়াগড়ি খাচ্ছে 20-25 হাজার টাকায়। এখন সবাইকে কিনতে হলে কি সেই ক্যাবিনেটওয়ালা তখন ওদিকে পুশ মারবে, আর যে ফ্রিতে স্পিকার দিচ্ছিল সেও পুশ মারবে। তখন ক্যাবিনেটওয়ালা এদিকে বলবে তোমার এই স্পিকার ছাড়া আর এই মেশিন ছাড়া রেজাল্ট না হলে তুমি আমাকে বলবে না। একটা ভয় দেখে দিচ্ছে মালিকদেরকে। ভয় দেখানোর পর কি হচ্ছে, CA20 তো গড়াগড়ি খাচ্ছে না, মানে গড়াগড়ি খাচ্ছে। আর তার জন্য কি হচ্ছে, মালিকদেরকে পুরো মেশিনটাই পুরো মানে স্পিকার যদি থাকছে খালি 18 ইঞ্চি স্পিকারটা টিকে যাচ্ছে, বাকি মেশিন থেকে ক্যাবিনেট থেকে স্পিকার থেকে মানে 21 ইঞ্চি স্পিকার থেকে সব চেঞ্জ করতে হচ্ছে। কত টাকার ঘা আছে বলো। সেই জন্য এখন মালিকরা পাগল হয়েছে যে রিসেন্ট শুনতে পাবে। কিছু কিছু মালিক 20 কি আত্মহত্যা করেছে, নাহলে গলায় দড়ি দিয়েছে, শুনতে পাবে। কার বউর গয়না বন্ধক রেখে সেট আপ করেছে, কার জমি বন্ধক রেখে সেট আপ করেছে, এইসব ব্যাপার চলছে। কারণ আমি জড়িত আছি তো, আমি লাইনে বুঝি ভাই। আমিও আমার কাছে মেশিন নেই, আমার কাছে স্পিকার নেই, আমার কাছে ক্যাবিনেট নেই। আমিও তো একটা মালিককে ধার বাকি দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করি, রেজাল্ট বার করে আমি তো করে দিতে পারতাম। আমার কাছে প্রেসার বোর্ড আছে, মেশিন আছে, স্পিকার আছে, সবকিছু দিয়ে রেজাল্ট বার করে দিতে পারতাম, কিন্তু নয়। আমি সেভাবে মার্কেট করবো না। আমি জানি যে আমার প্রোডাক্টের মধ্যে কি আছে, কি বেটার কোয়ালিটি প্রোভাইড, সেটা একমাত্র আমি জানি। আমি কি কাস্টমারকে এখান থেকে চাইনা নিয়ে যাবো যে দেখো অমুক কোম্পানি অমুক জায়গা থেকে মালটা নিচ্ছে, আমি এখান থেকে নিচ্ছি, এবার কোন মালটা বেটার তুমি ফ্যাক্টরিওয়ালাকে জিজ্ঞেস করো না, কি দুটো মাল তুমি দেখে না, আমি কি কাস্টমারকে দেখাবো? কারণ আমি জানি চায়না থেকে আমি কোথা থেকে মালটা নিচ্ছি। যেরকম একটা দোকানে, মুদিখানা দোকানে না 20 টাকা দামেরও চাল পাওয়া যায়, 30 টাকা পাওয়া যায়, 50 টাকারও পাওয়া যায়। চায়না তো ঠিক সেরকম 20 টাকা দামের জিনিস পাওয়া যায়, 50 টাকা দামের জিনিস পাওয়া যায়, 5000 টাকা দামের জিনিস পাওয়া যায়। আমি কতটা বেটার কোয়ালিটি প্রোভাইড করি সেটা একমাত্র আমি জানি। আমার জিনিসের প্রতি ভরসা আছে, আর যারা ব্যবহার করছে তারা একমাত্র জানে যে লংজিভিটি কতটা পাচ্ছে। এবার সেটা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। আর যারা ব্যবহার করছে তারা হয়তো কোয়ালিটি জানে বা তারা শুনছে। সেই জন্য হাজার লোক হাজার কথা বললেও না, আমি আমার জায়গায় আছি, আমি আমার মতন আছি, আমি আমার মতন কাজ করছি। বুঝতে পেরে গেছো? তার জন্য আমি এইভাবে কাউকে যে ধার বাকি দিয়ে মার্কেট করব, এই যে অবস্থা একটা হয়েছে, যেরকম পেনজা অডিও কিছু কিছু কোম্পানির হয়েছে, ধার বাকি দিয়ে মার্কেট করার, পূর্ব মেদিনীপুরে মার্কেট করার ধান্দা। বুঝতে পেরে গেছো? সে ধার বাকি দিলে না, ধার বাকি দিলে পূর্ব মেদিনীপুরে প্রত্যেকটা সেট আপে BM অডিও ছাড়া আর কিছু দেখতে পাবে না। আমি তোমাকে বললাম, পূর্ব মেদিনীপুরে 98% সেট আপ, 98% সেট আপ আমাকে এখনো পর্যন্ত রিকোয়েস্ট করেছে ধার বাকিতে মাল দেওয়ার জন্য। আচ্ছা বলো, 3 লাখ টাকার মাল 1 লাখ টাকার আমি মাল দিতে, 1 লাখ টাকায় আমি মাল কি করে ছেড়ে দিব? এটা হতে পারে? আমার ঘরের থেকে মাল এনে দিব, আরো কোয়ালিটি প্রোভাইড করাচ্ছি। যদি এটা অন্যান্য কোম্পানির মতন যদি কোয়ালিটি ঘাটিয়ে আমি দেওয়ার চেষ্টা হতো তাহলে সেটা ঠিক ছিল। এখন হাই কোয়ালিটি প্রোভাইড করাচ্ছি। একটা কোম্পানি যত টাকায় স্পিকারে মার্জিন রাখছে, আমাকেও সেই মার্জিনে রেখে বিক্রি করতে হচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানে তাদের কোয়ালিটিটা কেন ঘাটাতে হচ্ছে না? ডিলার আছে বলে। সেই টাকাটা ডিলারের কাছাকাছি উঠে যাবে, আর আমি ডিলারকে না দিতে হচ্ছে, আমি সেই টাকাটা কিন্তু লাগাচ্ছি আমার প্রোডাক্টের প্রতি কোয়ালিটিফুল করার চেষ্টা করছি। আমি ধারবাকিটা কোথা থেকে দিতে পারবো? পসিবল না আমাদের ক্ষেত্রে। বুঝতে পেরে গেছো? অনেক কিছু ব্যাপার আছে। এই চিটিংবাজি দলের টিম থেকে না, তাকে দেখে তুমি দেখবে, তাকে দেখে। আর এখন পাবলিকও কিন্তু হুঁশিয়ার হয়ে গেছে, টেস্টিং ছাড়া কিন্তু মাল নেবে না। তুমি যত এই যে ক্যাবিনেটওয়ালা কিছু ভয় থাকে না, অমুক স্পিকার চালা রেজাল্ট হবে না, হ্যাঁ হবে তা হবে, ঠিক আছে দাদা তুমি ক্যাবিনেট দাও। তারপর সে 2-3 রকম স্পিকার ঢুকে কম্পেয়ার করছে, 2-3 রকম মেশিন দিয়ে কম্পেয়ার করছে, তারপরে গিয়ে মাল নিচ্ছে। আর আমিও ঠিক সেইটা। আর আমার গড়া একই, মানে স্টার্টিং থেকেই একই কথা, এভরিথিং কোম্পানি নিয়ে আসো, এখানে মাল বাজাও, সাউন্ড চেক আপ করো, তারপরে গিয়ে মাল নিয়ে যাও। কেন? আমি কম্পেয়ার ছাড়া মাল দিব না, কারণ পরে কথা শুনতে চাই না। আমি কম্পেয়ার করবো, তারপর মাল দিব। আমার তো কথা হচ্ছে সেইটা, তার জন্য আমি সাফা সুতরা। আর এখন মালিকরা এসে কম্পেয়ারের ব্যাপার, আমি কতটা আগে আছি। কিছু কিছু আমার মডেল স্পিকার আছে যেগুলো অন্যান্য স্পিকার থেকে ওয়েট বেশি। এখন কিছু কিছু মালিক বলবে দাদা ওয়েট সাথে আমাদের থ্রোয়িংটা দরকার। দাদা তোমার যদি থ্রোয়িংটা দরকার তাহলে আমি তোমাকে ওয়েটটা দিচ্ছি, তাহলে তোমার তারা ভালো বেটার অপশন, কারণ এখন সবাই তো ওয়েট খুঁজছে। তাহলে দাদা তুমি প্লাস মডেল থেকে পপে কেন এলে বলো? ওয়েটের জন্য তো। প্লাস মডেল থ্রোয়িং বেশি হবে, পপে ওয়েট বেশি হবে, তাহলে তুমি থ্রোয়িং কেন খুঁজছিলে বলো? তোমার কথা তোমাকে জবাব দিচ্ছি। এবং আরেকটা কথা, মিটে আগে 4 ইঞ্চি ভয়েস কল ব্যবহার হতো, 4 ইঞ্চি ভয়েস কল স্পিকার ব্যবহার হতো। এখন 4.5 ইঞ্চি ভয়েস কলে কেন এলে? 4 ইঞ্চি ভয়েস কলে থ্রোয়িং বেশি, 4.5 ইঞ্চিতে কেন চলে এলে? ওয়েট বেশি বলে। ওয়েটের জন্যই তো তোমরা ইম্প্রুভমেন্ট করছো।
আগে ব্যবহার হতো 1800 ওয়াট, এখন তুমি 2000 বা 2500 ওয়াটে কেন চলে এলে? 1800 ওয়াটে 5.5 ইঞ্চি ভয়েস কয়েল 130 mm, আর 2500 ওয়াট বা 2000 ওয়াট 6 ইঞ্চি ভয়েস কয়েল, তুমি কেন চলে এলে এত বড় ভয়েস কয়েলে? এ তো কাছে ওয়েট হবে, কাছে ভসভস করছে, কোনো রেঞ্জ নেই। তুমি একটা 1800 ওয়াটের পপ বেস বাজাও কি একটা বাজাও, তার থেকে বরঞ্চ দেখবে 1800 ওয়াটের থ্রোয়িং বেশি হচ্ছে ওয়েটের সাথে, আর এটা কিন্তু থ্রোয়িং হচ্ছে না, হার্ড বেস হচ্ছে কিন্তু কাছে। তাহলে আমি যে প্রথম ওয়েটওয়ালা জিনিসটা যে তোমাদেরকে প্রোভাইড করেছিলাম, তাহলে কি আমি কি খারাপ ছিলাম? খারাপ তোমরা ছিলে, আমি নয়। আমাদের প্রত্যেকটা স্পিকারে সাউন্ড ক্যাটাগরি সবকিছু আলাদা আলাদা আছে, যার যেটা চয়েস সে সেটা নিবে। 40 থেকে 42টা মডেল আছে, যার যেটা পছন্দ। প্রোগ্রামের জন্য আলাদা, আর প্রোগ্রাম এবং নন প্রোগ্রামের জন্য A to Z খাটানোর জন্য তার জন্য আলাদা, ডিজের জন্য আলাদা, কাছে ওয়েটের জন্য আলাদা স্পিকার, কাছে ওয়েট এবং লং থ্রোর জন্য আলাদা স্পিকার, সব আলাদা আলাদা ক্যাটাগরি আছে। কোনো আমাদের যে একই ক্যাটাগরি স্পিকার আছে সেরকম কিন্তু নয়, সব আলাদা আলাদা ক্যাটাগরি স্পিকার হয়েছে। বুঝতে পেরে গেছো? যে একটাই স্পিকার আছে শুধুই সেটাই 18 ইঞ্চির উপরে ওয়েট আছে। আমাদের টোটাল একটা কম্বো আছে, যে ব্যাসে এইটা লাগালে মিটে এইটা লাগাতে পারবে। সে 12 ইঞ্চি 15 ইঞ্চি হলে, বা 15 ইঞ্চি 12 ইঞ্চি হলে, বা 12 সেটা হলে, বা 15 সেটা হলে, বা 12 ইঞ্চি 10 ইঞ্চি হলে, বা 18 ইঞ্চি 15 ইঞ্চি হলে, বা সেটা 18 ইঞ্চি 21 ইঞ্চি হলেও প্রত্যেকটা স্পিকারের আমাদের মেজারমেন্ট কম্বো করা হয়েছে। বুঝতে পেরে গেছো? সে আউটপুট হোক বা কিংবা ইনপুট হোক, প্রত্যেকটা স্পিকারে মেজারমেন্ট করা হয়েছে। সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু চলছি। কারণ একটা পার্টি যদি মিটেরও স্পিকার নেয়, ব্যাসেরও কিন্তু স্পিকার নিবে, ব্যাসে নিলেও মিটেও কিন্তু স্পিকার নিবে, দুটোকে একটা কম্বো মেজারমেন্ট দরকার। সেই মেজারমেন্টের ভিডিওটা আসবে, তোমরা দেখতে পাবে। সেটা একটা ব্যাপক ভিডিও আসবে, ব্যাপক রিভিউ ভিডিও আসবে, যে আজ পর্যন্ত একটা মানে কোম্পানি কোনো কম্বো দিতে পারেনি। আমি সে কম্বোটা প্রোভাইড করাবো, যে ব্যাসে এইটা মিটে এইটা লাগাতে পারো। সে 10 ইঞ্চি 12 ইঞ্চি হতে পারে, বা 12 ইঞ্চি 12 ইঞ্চি হতে পারে, বা 12 ইঞ্চি 15 ইঞ্চি হতে পারে, বা 18 ইঞ্চি 15 ইঞ্চি হতে পারে, বা 21 ইঞ্চি 18 ইঞ্চি হতে পারে। সেই কম্বোটা ভিডিও আমি তোমাদেরকে দিব, অবশ্যই ভিডিওটা মিস করবে না, দেখবে, ঠিক আছে? তো আশা করি ধন্যবাদ। চিটিংবাজি থেকে সাবধান থাকবেন, পরিষ্কার বলে দিচ্ছি। লোককে দেখে নিজে লাফিয়ে পড়বে না, তাহলে জিন্দগি তোমার শেষ ভাই। পরিস্থিতি এইভাবে চিটিংবাজি চলছে, ফ্রিতে মাল দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট চলছে, সেই জন্য কোম্পানি গুটে চলে গেছে, আমি সেটা জানি। বুঝতে পেরে গেছো? সেই জন্য বললে হয়তো কি বলবো বলতে, যে নিজের প্রোডাক্ট সেল হচ্ছে না, হ্যান হচ্ছে না, তেন হচ্ছে না, তাহলে চলে আসো আমার কারখানাতে, দেখতে পাবে কত প্রোডাক্ট স্টক রয়েছে, আর কত প্রোডাক্ট যাচ্ছে সারাদিন, আর কত প্রোডাক্ট বুকিং হচ্ছে, তারপর বুঝতে পারবে। মাল অ্যাভেলেবেল করাতে পারছি না, বুঝলে? তো ঠিক আছে, ধন্যবাদ। অ্যাকচুয়ালি কি বলো দেখি, যারা সত্যিকারের মানুষ আছে না, তারা মাল চেকিং করে 10 টাকা বেশি গেলেও নগদ খরচা করে দূর দূরান্তি থেকে মাল এসে নিয়ে যেত না, নিশ্চয়ই কোয়ালিটি পাচ্ছে, সেই জন্য। ঠিক আছে, এটা বুঝে নিও। শর্টে আমি বলে দিলাম একটা উদাহরণ। তো ধন্যবাদ সবাইকে, রাধে রাধে। পরে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ঠিক আছে? আর যারা ফ্যানগিরি মারাচ্ছিল, তারা এসে থানাতে মালটা ছাড়িয়ে দিয়ে যাও, ঠিক আছে? ধন্যবাদ।